Good morning, dear friends. Really, it is pleasure for all of us to have this time because many people could not have this privilege, and this time they have gone somewhere, that place where people cannot come back again. But by the grace of our Almighty God, we could have this privilege. So, in this morning, I would like to introduce one more item that we have to answer, especially SSC or intermediate or further when we go for study. We have this kind of question and we need to answer that question. Now I'm going to talk to that point. So here you could see written completing sentence. দেখতে পাচ্ছেন এখানে completing sentence নামে একটা কোশ্চেন আছে আমাদের এসএসসি 9 10 এবং ইন্টারমিডিয়েটে। সেই কোশ্চেনকে আমরা কিভাবে উত্তর করতে পারি সেই বিষয়টা আমি কিছু সূত্র এবং কিছু নিয়ম, কিছু ইজি ওয়ে আমি দেখাতে চাই যে কিভাবে সেটাকে আমরা উত্তর করতে পারবো। তো কমপ্লিটিং সেন্টেন্স মানে কি সেটা আমাদেরকে কিছু জানতে হবে। এখানে বিষয়টা হলো এইরকম, একটা সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সটি কমপ্লিট নয়, কমপ্লিট অর্থ প্রকাশ করতে ব্যর্থ হবে, সেই সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হবে সেই বিষয় এখানে বলছে। তো এই বিষয়টাকে ভালো করে দেখতে হবে। এখানে কিছু নিয়ম আছে, কিছু সূত্র আছে কিভাবে আমরা সেন্টেন্সকে কমপ্লিট করব, কেমন থাকলে কেমন হবে, কেমন অর্থ থাকলে কেমন অর্থ দিয়ে সেটা কমপ্লিট করতে হবে, সেখানে সেই বিষয়টা তুলে ধরা থাকবে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স মানে একটি সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সটি কমপ্লিট নয়, ইনকমপ্লিট সেন্টেন্স, সেই সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তো এই সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য কি করতে হবে, আগের সেন্টেন্সের সাথে সুন্দর মিল রেখে এগ্রিমেন্ট করে সুন্দরভাবে অর্থটাকে প্রকাশ করতে যেন সক্ষম হয়, সে অনুসারে সেটাকে কমপ্লিট করতে হবে। তো কিছু সূত্র আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু অনেক সহজ আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। কিছু শর্ট নিয়ম আমি দেখাতে চাই, সেই শর্ট নিয়মগুলো এর মাধ্যমে আমরা কিভাবে সহজ করে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারি। যদি সাধারণ একটা বিষয় আমি দেখাতে চাই, সেই বিষয়টা হলো যদি কখনো কোনো সেন্টেন্সের শেষে যদি কখনো সাপোজ এরকম থাকে টু দিয়ে সেন্টেন্সটি শেষ হয়েছে, যদি সেন্টেন্স কখনো টু দিয়ে শেষ হয়ে থাকে, সেই সেন্টেন্সের শেষে কিন্তু আমরা কি লিখতে পারি, ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে কিন্তু সেই সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করতে পারি। এটা হলো বিষয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে যদি কখনো কোনো সেন্টেন্স সাধারণত টু দিয়ে যদি শেষ হয়ে থাকে, সেই সেন্টেন্সকে আমরা কি দিয়ে কমপ্লিট করতে পারি, শুধু ভার্ব দিয়ে কমপ্লিট করতে পারি। সাপোজ আই ওয়ান্ট টু, যদি বলি আই want to go, তারপরে যদি এই টু থাকে, তারপরে যদি শূন্যস্থান থাকে, I want to go to, এটা কিন্তু সেন্টেন্স শেষ হয়নি, সেই শুধু এখানে যদি আমরা যদি কমপ্লিট করতে চাই, তাহলে যদি I want to go to write exam, এটাও আমরা দিতে পারতেছি। তাহলে কি হচ্ছে, এটা হলো ভার্ব প্লাস অবজেক্ট, আমরা কিন্তু এটা সহজ করে ব্যবহার করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। এইরকম হলো বিষয়। শুধু তাই নয়, তাহলে মূল বিষয়টা হলো শুধু এখানে রাইট দেওয়া যাবে না, কিন্তু আমরা আরো অনেক ভার্ব এখানে লিখে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। এটা হলো বিষয়, শুধু এটা নয়, সেটা অন্য প্রসঙ্গ অনুসারে সেটাকে আমরা যদি কমপ্লিট করতে পারবো, এটা হলো বিষয়। তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরকম কিছু সূত্র আছে, সেই সূত্র আমরা কন্টিনিউলি দেখবো কিভাবে সেটা কোন জিনিসটা থাকলে কোন জিনিস দিয়ে আমরা সেটাকে কমপ্লিট করব। তো কন্টিনিউ আপনারা দেখতে থাকবেন কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স আমরা কিভাবে উত্তর করতে পারবো। আর দেখে একটু কমেন্ট করবেন, যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করেন, বা কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নগুলোকে একটু লিখে পাঠিয়ে দেন, চেষ্টা করব সেটাকে কিভাবে উত্তর করা যায়। এবং লাইক শেয়ার সবকিছু আপনারা করবেন, যাতে করে আমরা যেন আরো বেশি করে ইমপ্রুভ করতে পারি, বেশি করে শিখতে পারি, বেশি করে আমাদের ভাই বোনদেরকে যেন আরো এনকারেজ করতে পারে, আরো তাদের লেখাপড়ার জন্য আরো বেশি অগ্রগতি দেখাতে পারে। তো প্রত্যেককে আমি অনুরোধ করব সবাই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে বেশি ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ।